গভীর জঙ্গলে থাকতো এক শিয়াল। শিয়ালটি ছিল খুবই চালাক। একদিন খাওয়ার পর তার খুব তৃষ্ণা পেল, তাই সে পানি পান করার জন্য নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। সেই নদীতে থাকতো এক ভয়ঙ্কর কুমির। সে বেশ কিছুদিন থেকে কিছুই খেতে পায় না। যেই না শিয়াল পানি পান করার জন্য নদীতে নামলো, অমনি কুমির শিয়ালের পা চেপে ধরলো। কিন্তু শিয়াল যে খুবই চালাক, সে ব্যথা সহ্য করে বলল, আরে কুমির ভাই, যদি আমাকে খেতেই হয় তাহলে তুমি আমার লাঠি না ধরে আমার পা ধরো। আমি লাঠি ধরেছি? ধ্যাত! এই ভেবে কুমির শিয়ালের পা ছেড়ে দিল। হে খোদা, তুমি আমাকে বাঁচালে। শিয়াল জীবন বাঁচিয়ে উপরে উঠে এলো। আমাকে খাবে তাই না? আমাকে খাবে? তোর মাথায় একটুও বুদ্ধি নাই, আর এসেছে আমাকে খেতে। মনে রাখিস, আমি শিয়াল। তুই গায়ে গতরে বড় হতে পারিস, কিন্তু বুদ্ধির দিক দিয়ে আমিই বড়। আমাকে খেতে হলে তোকে 7 জনম ধরে অপেক্ষা করতে হবে, তারপরে গিয়ে তুই যদি আমাকে খেতে পারিস। শিয়ালের এ কথাগুলো কুমিরকে অনেক কষ্ট দিল। কুমির মনে মনে বলল, আমি পানির সবচেয়ে শক্তিশালী প্রাণী, আর শিয়াল আমাকে এত অপমান করলো। যে করেই হোক এই অপমানের বদলা আমি নেবই। আমি বেটা শিয়ালকে কিছুতেই ছাড়বো না। কুমির শিয়ালের প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ালকে কিভাবে শায়েস্তা করা যায় তা চিন্তা করতে লাগলো। শিয়ালটি কাঁকড়া খেতে খুবই ভালোবাসতো, সেই জন্য বৃষ্টির মধ্যে বিলে যেয়ে পৌঁছালো। কুমির দূর থেকে শিয়ালকে আসতে দেখে বিলের ভেতর এক নালার কাদায় এসে শুয়ে পড়ল। সে ভাবলো শিয়াল কিছুই জানতে পারবে না, কিন্তু শিয়াল তো ভীষণ চতুর। সে বুঝতে পারলো কুমির নালার ভেতর লুকিয়ে রয়েছে। ও আচ্ছা, প্রতিশোধ নেওয়ার জন্য বেটা এতটাই উন্মাদ হয়ে গেছে, সে এখানেও এসে পড়েছে। আয় বেটা শিয়াল, আমি আজই তোর রক্ত মাংস খাবো। আরে কাদার ভেতর কোন মরা পড়ে আছে রে? বেটা শিয়াল আমাকে মরা ভাবছে? মরা হলে তো নড়াচড়া করবে। তাহলে এই বেটা কুমির কি এখনো মরেনি? একটুও যে নড়াচড়া করছে না, এই বেটা এখনো জীবিত। আরে তাহলে তো আমাকে নড়াচড়া করতে হবে, তাহলে শিয়াল ভাববে আমি মারা গেছি। শিয়ালের কথা শুনে কুমির নড়াচড়া করতে লাগলো। তখন শিয়াল বুঝতে পারলো এটা সেই পাজি কুমির। কি ব্যাপার কুমির মশাই, আমাকে খাওয়ার জন্য এসেছিলে তো, কিন্তু পারলে না। এই বলে শিয়াল এক দৌড়ে তার গুহার ভেতর গিয়ে পৌঁছালো। কুমির এইবারও শিয়ালকে ধরতে না পেরে আরো বেশি অপমানিত হলো। সে আর একটা সুযোগের অপেক্ষায় থাকলো, কিন্তু অন্যদিকে শিয়াল ভীষণ চিন্তায় পড়ে গেল। যে করেই হোক এই বজ্জাত কুমিরের একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে এই কুমির আমার বাঁচার মুশকিল করে দিচ্ছে। পরদিন শিয়াল খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে গেল। এই সুযোগে কুমির এসে শিয়ালের গুহায় লুকিয়ে রইল আর শিয়ালের আসার অপেক্ষায় বসে রইল। কিছুক্ষণ পর শিয়াল খাবার খেয়ে তার গুহার সামনে আসলো। সে দেখলো তার গুহার সামনে কার যেন পায়ের ছাপ। এটা দেখে শিয়াল বুঝতে পারলো তার গুহায় কুমির এসে বসে রয়েছে। শিয়াল তখন ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর শিয়াল বলল, আরে আমার গুহার সামনে আসলে প্রতিদিন আমার গুহা তো হু হু করে, আজ করছে না কেন? গুহা, গুহা, ও গুহা। আরে আমি গুহার মধ্যে এসেছি জন্যে হয়তো আজকে গুহা উহু উহু করছে না। তাছাড়া প্রতিদিন হয়তো গুহা শিয়ালকে দেখে উহু উহু করে। তাহলে আমার উচিত এখন উহু উহু করা। গুহা, উহু উহু। হে 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 হে, হা 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 হা। শিয়াল বুঝতে পারলো যে এইবারও গুহার ভেতরে কুমির রয়েছে। এইবারও শিয়াল জিতে গেল আর কুমির হেরে গেল। এই বেটা কুমির, তুই আমার গুহার ভেতরে এসে বসে থাকবি আর আমি জানতে পারবো না? তুই কি ভাবছিস তুই ডালে ডালে গেলে আমি থাকি পাতায় পাতায়? ধ্যাত, আজও হেরে গেলাম। কুমিরের কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল কুমিরকে কিভাবে একবারে শেষ করবে সে কথায় চিন্তা করতে লাগলো।
অন্যদিকে কুমির শিয়ালকে কিভাবে মেরে তার প্রতিশোধ নেওয়া যায় সে কথা ভাবতে লাগলো। একদিন কুমির একটি গাছের নিচে এসে শুকনো ডালপাতার মধ্যে বসে রইল, এমনভাবে লুকিয়ে রইল যেন তাকে কেউ দেখতে না পায়। আর এই রাস্তা দিয়ে শিয়াল প্রতিদিন যাতায়াত করত। ওই দিন শিয়াল সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। হঠাৎ একটা দমকা বাতাস এসে কুমিরের লেজের থেকে ডালপাতা সরে গেল। শিয়ালের বুঝতে বাকি রইল না যে কুমিরটি শুকনো ডালপাতার মধ্যে লুকিয়ে রয়েছে। কুমির, আজই তোর শেষ দিন। দেখ দেখ আজকে আমি তোর কি অবস্থা করি। তুই তো আমার শত্রু, আর শত্রুকে ছাড় দেওয়া কখনোই ঠিক না। শিয়াল তখন একটা লাঠিতে আগুন লাগিয়ে সেই ডালপাতার ভেতরে দিল, আর ডালপাতার ভেতরে থাকা কুমির ছটফট করতে করতে মারা গেল। আর চিরদিনের মতো শিয়াল তার শত্রুর হাত থেকে রক্ষা পেল। শত্রুর থেকে সবসময় সতর্ক থাকা উচিত।